আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের যে শশা জমিটা ছিল, এই জমিটা থেকে আলহামদুলিল্লাহ অনেক টাকা শশা বিক্রি করলাম, শশা জেঙ্গা বিক্রি করলাম। একবার এই জমিটাকে শশা লাগাইলাম। আসলে কিভাবে মালচিংয়ের নিচে সার গোবর দেওয়া লাগে আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। আসলে আমাদের যে শশা জমিটা ছিল, এই জমিটা থেকে প্রায় শশা জেঙ্গা মিলে 70,000 টাকার মতন বিক্রি করছি। বিক্রি করার পরে একই মাসাতে আরেকবার শশা লাগাইলাম। আসলে একই জমিতে এক জাতের ফসল দুইবার দেওয়াটা ঠিক না। তারপর আমি দুইবার দেওয়ার কারণ হলো আমার এই জমিটা, আমাদের যে জমিটা একটু নিচু জমি, তাই জমিটাতে আমি টমেটো লাগামো। এখন টমেটো লাগাইলে হবে না, একটু বৃষ্টির সিজন তো, বৃষ্টির সিজনে প্রায় এই জমিটাতে একটু পানি আটকা পড়ে যায়। তাই এখন টমেটো লাগাবো না, টমেটো কয়েকদিন পরে লাগাবো। ই ফাঁকে আমি একবার শশাটা লাগাই দিলাম, একই মাসাতে শশাটা লাগাই দিলাম। দেখা যাক কী পরিমাণ ফলন ফলে। যাওই ফলে আলহামদুলিল্লাহ, কারণ এই জমিটাতে যেহেতু আগে শশা ছিল, একবার শশা লাগাইছি একই মাসাতে, যতটুকু ফলে আলহামদুলিল্লাহ। আসলে আজকে আপনাদেরকে মূলত দেখানোর চেষ্টা করব কিভাবে এই মালচিংয়ের নিচে গোবর সার আমরা ব্যবহার করি। আমরা অনেকে জানি না, যারা কৃষি করি অনেকে ভাবি যে মালচিং দিলে আর এটা গোবর সার ওষুধ দেওয়া যায় না, কিভাবে দেওয়া লাগে আজকে আপনাদেরকে মূলত এটা দেখানোর চেষ্টা করব। আমাদের এই 18 শতক জমিতে গোবর দিলাম প্রায় 60 বারের মতন, এবং 20 কেজি সবজি সার নিলাম, এবং 5 কেজি ইউরিয়া, মানে 2 কেজি দিলাম শিকড়ের ওষুধ, 1 কেজি দানা দিলাম, 3 কেজি ম্যাগনেসিয়া দিলাম, জিঙ্ক দিলাম 1 কেজি সালফার দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে তারপরে আগে কাগজ থেকে যে মালচিং থেকে যে সাইডে যে মাটিটা ছিল মাটিটা ছড়াই নিলাম। ছড়াই নেবার পরে তারপরে আগে সারটা দিয়ে দিলাম তলে, মাটি ওই মালচিংয়ের নিচে সার দেওয়ার পরে মালচিংয়ের নিচে গোবরটা দিয়ে দিলাম, ভালোভাবে গোবরটা দিয়ে দিলাম মালচিংয়ের নিচে। তারপর মালচিংয়ের নিচে গোবর দেওয়ার পরে এরপরে সাইডে দিয়ে মাটি দিয়ে দিলাম, একবার মালচিং দেওয়া ভালোভাবে ঘুরাই দিলাম। সাইডে যে মাটি দেওয়া হলো, এই মাটিতে যে বলগুলো আছে, এই শশা গাছের শিকড়গুলা মালচিংয়ের নিচে অনেক বেশি শিকড় দেয়। এই শিকড়ে কিন্তু ওই সাইডের বলগুলো নিতে পারবে, গাছে নিয়ে নেবে বলগুলা। আসলে শশা জমিটা কীরকম হবে, যাক মোটামুটি গাছ মোটামুটি ভালো আছে গাছের অবস্থা, দেখা যাক কী পরিমাণ ফলে। আসলে বৃষ্টির সিজন তো, বেশি বৃষ্টি হইলে একবার প্রতিদিন বৃষ্টি হইলে একবার সমস্যা হবে। যাই হোক, যাওই ফলে তারপর আমি জমিটা টমেটো লাগাবো, আপনাদেরকে দেখানো সব কীভাবে টমেটো লাগায় অন্য অন্য ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যারা টমেটো লাগায়। আসলে আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনারা আমার ভিডিও চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট করে যাবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানায়, কৃষি ভিডিও। আপনাদেরকে কিছু শেখানোর চেষ্টা করি কিভাবে কৃষি কাজ করা লাগে। আসলে কৃষিকাজ করা অনেক পরিশ্রম করতে হয় কৃষিকাজ করলে। যে কৃষিকাজ করে বুঝে কৃষিকাজ করাটা কত কষ্ট। আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।